একটি ছোট্ট গ্রাম ছিল। তার নাম ছিল কৃষ্ণনগর। সেখানে থাকত ঘনিষ্ঠ দুই বন্ধু, চিকু আর পিকু। ছোট্টবেলা থেকেই তাদের বন্ধুত্ব সবার কাছে দৃষ্টান্ত ছিল। স্কুলে, খেলাধুলায়, গ্রামে, যে কোনো কাজে দুজনকে সবসময় একসঙ্গে দেখা যেত। চিকু ছিল খুব বুদ্ধিমান আর ধৈর্যশীল, আর পিকু ছিল হাসি খুশি, সাহসী ও দুষ্টুমি পাগল। দুজনের চরিত্র আলাদা হলেও তাদের মন ছিল একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসে ভরা। একদিন গ্রামে ঘোষণা এলো যে দূরের পাহাড়ি জঙ্গলে পাওয়া গেছে এক আহত হরিণ ছানা। গ্রামের লোকজন বলল, হরিণটাকে কেউ সাহায্য না করলে হয়তো বাঁচবে না। এ কথা শুনে চিকু আর পিকু সিদ্ধান্ত নিল তারা দুজনেই জঙ্গলে যাবে হরিণটাকে উদ্ধার করতে। পরের দিন ভোরবেলা দুজনে মিলে রওনা হলো। পথটা ছিল কঠিন, বড় বড় পাথর, কাটা ঝোপ আর গভীর নালা। তবু তারা এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর আচমকাই আকাশ কালো হয়ে এলো। শুরু হলো প্রবল বর্ষণ। পিকু বলল, আজ তো মজা হবে, এভাবে অ্যাডভেঞ্চার করতে দারুণ আরাম লাগবে। চিকু একটু ভয় পেয়ে বলল, মজা ঠিক আছে, কিন্তু সাবধানে চলতে হবে, পথ খুব পিছল। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে পথ আরো কঠিন হয়ে উঠল। একটি উঁচু পাহাড়ি পথে ওঠার সময় হঠাৎ পিকু পিছলে পড়ে গেল। সে ঝুলে রইল নিচের দিকে। আরও একটু হলেই গভীর খাদে পড়ে যেতে পারে। পিকু চিৎকার করে বলল, চিকু, আমাকে ধর। চিকু এক মুহূর্ত দেরি না করে নিজের হাত বাড়িয়ে দিল, কিন্তু চিকুর শক্তি কম। সে জানে ধরতে গিয়ে দুজনই পড়ে যেতে পারে। তবুও সে বলল, আমি আছি, তুমি ছাড়বে না, কিছুতেই না। জোরে জোরে চেষ্টা করে চিকু পিকুকে উপরে তুলল। দুজনেই হাঁপাতে লাগলো। পিকু চিকুর দিকে তাকিয়ে বলল, আজ যদি তুমি না থাকতে আমি বেঁচে থাকতাম না। চিকু হেসে বলল, বন্ধুত্ব মানে একে অপরকে বাঁচিয়ে রাখা, যতই কঠিন সময় হোক না কেন। শেষ পর্যন্ত তারা জঙ্গলে গিয়ে আহত হরিণ ছানাকে খুঁজে পেল। চিকু গাছের বাকল দিয়ে পা বেঁধে নিল। পিকু নিজের কাঁধে তুলে নিয়ে গ্রামে ফিরে এলো হরিণ ছানাকে। গ্রামের লোকজন তাদের দেখে খুব খুশি হলো। সবাই বলল, চিকু আর পিকুর মতো বন্ধুত্ব আর কোথাও হয় না। সত্যিকারের বন্ধুত্ব পরীক্ষায় টিকেই থাকে। সেদিন থেকে গ্রামের সব শিশু একটাই শিক্ষা পেল, বন্ধুত্ব মানে শুধু খেলার সঙ্গী নয়, কঠিন সময়ে যে তোমার হাত ছাড়ে না, সেই তোমার সত্যিকারের প্রকৃত বন্ধু।